Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যে টপিককে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা শেয়ারিটে আমাদের আইডি কিভাবে লগ ইন বা সাইন ইন করব। এতে আমরা অনেক কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারবো। শেয়ারিটের কিছু বেসিক সুবিধা আমরা উপভোগ করতে পারবো। তাছাড়াও আমরা যখন আমাদের কিছু ফাইল ভিডিও বা ফটোস কারোর সঙ্গে শেয়ার করব, তখন আমাদের যে প্রোফাইল আমরা সেট আপ করেছি সেটা সুন্দরভাবে আমরা শো আপ করতে পারবো। তো সেটির জন্য আমরা প্রথমত চলে যাই শেয়ারিট অ্যাপ্লিকেশনটিতে। তো আমি শেয়ারিট অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করে দিলাম। তো এখানে অ্যাড শো করছে, কিছুক্ষণ অ্যাড শো করবে, তারপরে আমরা স্কিপ করে দিব। তো অ্যাড চলে গেল। তো এখানে নিচে গিয়ে আমরা একেবারে নিচে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে চারটি অপশন রয়েছে। এখানে আমরা এই চারটি অপশনের একেবারে শেষে অপশন পেয়ে যাচ্ছে মি বলে অপশন মি। তো এই মি বলে অপশনটির উপরে আমরা ট্যাপ করব। তো মি বলে অপশনটিতে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা উপরে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার প্রোফাইলটি শো করছে এবং আমার নাম এখানে সেট আপ করে রেখেছি আমি। আপনারা যদি লগ ইন করে না থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে প্রোফাইলটি শো আপ করবে না, এবং আপনাদেরকে অবশ্যই সেখানে আপনাদের প্রোফাইল পিকচার সহ আপনাদের নামগুলো সেট আপ করে রাখতে হবে। এতে কিন্তু আপনারা অনেক কিছু বেনিফিটস পাবেন অবশ্যই সেখান থেকে। আহামরি অনেক কিছু না, কিন্তু কিছু উপকৃত হবেন। তো কীভাবে প্রোফাইল পিকচার সেট করবেন, নাম চেঞ্জ করবেন কীভাবে, সেগুলো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার নামটি শো করছে। এই অপশনটি বা এই সম্পূর্ণ ইন্টারফেসের উপরে ট্যাপ করে দেই। তো ট্যাপ করে দিতে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে অপশনটি, সেটি হচ্ছে ম্যানেজ প্রোফাইল। তো ম্যানেজ প্রোফাইল এই অপশনটির নিচে আমরা দেখতে পাচ্ছি অভটার। তো এখান থেকে আমরা ইচ্ছে মতো আমাদের পিক এখানে সিলেক্ট করতে পারবো। তো এই পিকের উপরে ট্যাপ করে দিই, পিকচারের উপরে। এখান থেকে আমরা অপশন পেয়ে গেলাম তিনটি। সেটি হচ্ছে চুজ ফ্রম অ্যালবামস, টেক আ পিকচার বা ফটো, চুজ ফ্রম ডিফল্ট। তো এখান থেকে চুজ ফ্রম অ্যালবাম করলে আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফটো সিলেক্ট করে নিয়ে এটা সেট আপ করে দিতে পারেন। তাছাড়া টেক আ ফটো করলে সরাসরি ক্যামেরাটা অন হবে, দেন আপনারা কিন্তু আপনাদের প্রেজেন্ট টাইমের পিকচারটি এখানে সেট আপ করতে পারবেন। তারপর এখানে রয়েছে চুজ ফ্রম ডিফল্ট। তো চুজ ফ্রম ডিফল্ট থেকে কিন্তু আপনারা ইচ্ছে মতো যে কোনো কার্টুনের বা হিউম্যানের এখান থেকে আপনারা পিকচার সেট আপ করে নিতে পারবেন। এই যে এখান থেকে সেভ বলে অপশনটি হাইলাইট হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছে মতো যে কোনো পিকচার এখান থেকে আপনারা কিন্তু সেট আপ করে নিতে পারবেন। তো আমি সেভ করছি না, যেহেতু আমার সেভ রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা এটা পারবেন খুব ইজি একটি ওয়ে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আর কি। তো তারপর রয়েছে ইউজার নেম। তো এখান থেকে আপনারা চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারেন। যেখানে আপনারা আপনাদের ইউজার নেম চেঞ্জ করতে পারেন খুব সহজেই। আপনার ইচ্ছে মতো নাম লিখতে পারেন। এখানে আমি আমার নামটি বাংলা দিয়ে লিখছি। বাংলা দিয়ে লিখে ওকে করে দিলাম। দেখুন পরিবর্তন হয়ে গেল ইউজার নেম। তারপরে জেন্ডার এখানে আপনারা সিলেক্ট করতে পারেন, মেল বা ফিমেল। যেহেতু আমি মেল, সো মেল রেখেছি, ওকে। তারপরে এজ এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বা যে টার্গেটের এজ রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনাদের যদি 18 উপরে হয় তাহলে আপনারা অবশ্যই গ্রেটার দেন 18। তারপরে যদি 18 থেকে 22-এর ভিতরে হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপরে 25 থেকে 34 সেটি সিলেক্ট করতে পারেন। এভাবে আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার 18 থেকে 22-এর ভিতরে, সো আমি সেটি রেখেছি এবং ওকে করে দিলাম। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলটি সেট আপ করে নিতে পারবেন শেয়ারিটে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আমি জাস্ট বেসিক কিছু জিনিস জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে আপনারা প্রোফাইল পিকচার সেট আপ করবেন, নাম চেঞ্জ করতে পারবেন, আপনাদের এজ এখানে সিলেক্ট করতে পারবেন। সেভাবে আমি জানিয়ে দিলাম। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সুন্দর করে দেখার জন্যে। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি।